তোমার গলার আওয়াজ আমি বুঝে গেছি তুমি অনেক সুন্দর। মামা আপনি চোখে দেখেন না, তাতে কি হয়েছে? আমরা আছি না, আমাকে চোখ দিয়ে আপনি দেখবেন। আমার ভাইগুলো তো খুব ভাগ্যবান, তোমার মতো একটা স্ত্রী পাইছে। আমার কপালে যদি একটা স্ত্রী থাকতো। তুমি মনের কথা যদি কইছো, বুঝছো আমি অনেক দুষ্ট আছিলাম, বুঝছো, কিন্তু চোখটা যাওনি, সব কিছু আমার জন্য অন্ধ হয়ে গেছে। মামু এমন টাইম আইছেন তো কিছু দেখতেছেন না। আর ডাক্তারের কথা কইছিলাম না, হ্যাঁ ভালো ডাক্তার আছে। আপনি যে এমন ভাবে অপারেশন করবো সম্পূর্ণ মেশিন এর দ্বারা, হাত দিয়ে কোনো শুভ না, বুঝছেন। চোখ মনে করেন ভালো হয়ে যাবো গা, পাক্কা একটা মাস নিয়ম মতো ওষুধ খাইবেন, ভালো হয়ে যাবো গা। এইখানে তো আইলাম তোর কাছে, আর আমার তো এইখানে কেউ নাই, তুই বাইক না ছাড়া। কোন ধরনের কথা কন? আপনার বাইক না আমি না, আপনার পোলার মতন। আর তাছাড়া আপনার মামি বাইকটা আছে না, আপনার মামি আপনারা দেখেন কত আদর যত্ন করে, কত সেবা করে। আচ্ছা বিয়ের মধ্যে তো আসেন নাই। কেমনি আমি আমি চোখে দেখেন দেখেন পড়বেন পড়বেন। আমি তো কিছু আগে সবটা ভালো ছিল, মধ্যে কি কোনো কিছু গেছিল নাকি মামা? আর কইস না মামু মামু হেনে বল হেনে বল হেনে বল। নীলা এদিকে হ, দাও কে রাইছে মামা। তুমিও দুয়াই মনে করে এই বাড়িটা করছি। আরে মামা কেমন আছেন? তুমি মামারা মনে আছি না? ওকে মামা কেমন আছেন? মামা তোমার দেখছে না তুমি মামারা দেখছো? তুমি তো কইতেছো মামা আছে। হ্যাঁ ওই যে তোমার কইছিলাম না যে আমার বাড়ি থেকে মামা আছে, বিয়ের মধ্যে আহে নাই। হে মামা আজকে আইছে, দেখো কি কপাল। মামা মামা লইব। মামা ভালো আছেন? তুমি ভালো আছো? এই যে এই যে হ্যাঁ মামা চোখে দেখেন বাইসে থাকো। হয়েছে কি জানো, মামা কিন্তু আগে ভালো আছিল, বুঝছো। শুরু বেলা আমি কত আদর করছে, কত মজা কিনা দিছে, চোখের কিনা দিছে। হঠাৎ করে সময়তে কি জানি হয়েছে, হওয়ার পরে চোখ হাত দেখে না। তার জন্য মামি পাঠাই দিছে যে ভালো একটা ডাক্তার দেখায় অপারেশন করতে। অন শুক্রবারে মনে করো চোখ অপারেশন করবো, এই কদিন তার থাকা লাগবো না। তুমি এক কাম করো, মামার যেন কোন দিক দিয়ে আদর যত্ন সেবা যত্ন যেন কম না হয়, বুঝছি কি হয়েছি? হ্যাঁ সুন্দর ভাবে আদর করবা মামার। মামা কোনো চিন্তা করেন না, আমার কাছে আসছেন না, আদর যত্নের কোনো ত্রুটি থাকবে না। তা বুঝতে পারছি, কিন্তু দুঃখের বিষয় এই দুইটা চোখ দিয়ে তোমার দেখতে পারলাম না। তুমি কেমন পাবেন? ভালো হলে মামা দেখতে পারবেন তো। এই তো শুক্রবারে অপারেশনটা হয়ে গেলে আপনি আমারে দেখতে পারবেন, তখন মন ভরে দেখেন। আচ্ছা তুমি কিছু মনে করো না, মামা তো সোহে দেয় না, কথা বুঝো না। সোহে দেখতে যায় এরকম করতো। কিছু করলি না? না না কিছু না কিছু না। এই যাম এই যে এই যাম এই যে আচ্ছা মামা ঘরে নিয়ে, মামারে ঘরে নিয়ে ঠান্ডা পানি খাও। মামা উঠেন। এই শুনো নীলা, তুমি মামারে ঘরে যাও, আমি হাটে যাইতেছি কিছু কিনা নিয়ে গে। আচ্ছা হ্যাঁ আর সাবধানে নিয়ে দেও, সোয়ে না কিন্তু। সাবধানে মামা। হ্যাঁ চোখে দেখি না তো কি হয়েছে, কিন্তু কথার আন্দাজটা বুঝতে পারি। তুমি কিন্তু আসলে অনেক সুন্দরী, অনেক সুন্দর তুমি। আর না মামা এত সুন্দর না। না তুমি কইলে তোমার গলার আওয়াজ এত সুমধুর। আমি চোখে না দেখলে কে তোমার গলার আওয়াজ আমি বুঝে গেছি তুমি অনেক সুন্দর। মামা আপনি চোখে দেখেন না, তাতে কি হয়েছে? আমরা আছি না, আমাকে চোখ দিয়ে আপনি দেখবেন। আমি তো ওইটি সবসময় দেখতে চাই, কিন্তু আমার এই চোখ কি যে হয়ে গেল একসাথে, কিচ্ছু আমি অন্ধকার হয়ে গেল আমার দুনিয়া। তোমার এত সুন্দর চেহারাটা আফসোস করেন না, আমি দেখা পারলাম না। জায়গা নেবো, আমি খুব অসুস্থ তো। আপনার একটু রেস্টের দরকার। আপনি একটু রেস্ট না, আমি একটু আপনার খাবারের ব্যবস্থা করি। খাবারের আগে আমার মাথাটা চোখে দেখি না তো, ওইখানে মাথাটা অনেক ব্যথা করে। তুমি আমি আপনার মাথাটা টেপে দিই, মাথাটা টেপে দিই, একটু জোরে জোরে দাও, জোরে জোরে। আমি একটু তোমার থাকি। আচ্ছা আরাম লাগে? তোমরা কয় বোন? আমি একাই, আমার কোনো ভাই বোন নাই। আমার কোনো ভাই বোন নাই, আমি একা।
আমার বাইকটা খুব ভাগ্যবান, তোমার মতো এত সুন্দরী একটা যুবতী মাইয়া পাইছি। আমি খুব খুশি। মামা আপনি তো আমার দেখেন না, আপনি সুন্দরী কেমনে বুঝতেছেন? আমার বাইকটা তো খুব ভাগ্যবান, তোমার মতো একটা স্ত্রী পাইছে। আমার কপালে যদি এরকম একটা স্ত্রী থাকতো, আমি কত না সুখে থাকতে পারতাম। মামা এই করেন, আপনি শুয়ে থাকেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করি। কি দরকার খাবারের? থাকো না, না না, এত দূর থেকে আসছেন, না খাইলে হয়? আচ্ছা ঠিক আছে, আপনি শুয়ে থাকেন। আচ্ছা। মাথা নষ্ট, আমার বাইকে তো একই জিনিস লইছে। ওই যে আরেকজন বাজারে গেছে, কোন সময় এখনো খবর নাই। এখন জানি যে মামারে কই আসলাম যে আপনারা খাওয়ান দিতেছি, এখন ঘরে তো কিছুই নাই। ও যতক্ষণ না আসছে আমি হাতের কাজগুলো সাইডে ফেলাই। মামা তো আসলো মাত্র, একটু রেস্ট নিক, রেস্ট নিলে ভালো লাগবে না। আচ্ছা আর মামা আপনি কোথায় আসলেন কেন? আমি এখানে এলাম, তুমি কিন্তু কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবা না, ঠিক আছে? আমি কিন্তু আমার পেট ভরা, আর এখন আমি কিছু খাইতে পারবো না। কেন মামা, কি খাই আছেন আপনি? খাইতে পারবেন না? আমি অনেক কিছু খাইছি, খালি একটু দুধ যদি আমার খাওয়াইতে না খুব ভালো লাগতো। আচ্ছা আপনার ভাগিনা আসার সময় দুধ নিয়ে আসবে, আপনি কোনো চিন্তা করেন না। ঠিক আছে। আর শুনো ভাই নেবো, হ্যাঁ বাবা, আমার লেগে কিন্তু অনেকটা প্রেশার তোমার থাকলা। আচ্ছা বাবা, ঠিক আছে। আমি বেশি আপনি আমার রুম চিনলেন কেমনে? আমি হাত ধরে ধরে আয় পড়ছি একটা আন্দাজের উপরে। ভাই নেবো, হ্যাঁ এই ই হয়েছে, বাইক না ঠিক মতো তোমার খেয়ালটা রাখে তো? হ্যাঁ মামা, অনেক খেয়াল রাখে, এ নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। রাখা তো কফি, আমার বাইক না, আমি কি দুষ্ট আসলা? আপনি যেমন আপনার ভাগ্নাটাও কিন্তু এমনই। তুমি মনের কথা যদি কইছো, বুঝছো? আমি অনেক দুষ্ট আসলাম, বুঝছো? কিন্তু চোখটা যাওনি, সব কিছু আমার জন্য অন্ধ হয়ে গেছে। মামা চলেন, আমি আপনার রুমে আপনারা দিয়ে আসি। এখন চশমাটা পরেন, আসেন। আপনি শুধু শুধু কষ্ট করে কেন যে উঠে আসতে যাইতেছেন? এখন চশমাটা পরেন, এখন চশমা ছাড়া তো আমি চোখে দেখবেন না। ই করেন, রাখলাম। হ্যাঁ কিছু মামা এরকম পেতেছেন কেন? আমি তো সব দেখতে পারতেছি। সব দেখতেছেন মানে? তুমি একটা নেকলেস পরছো না? হ্যাঁ, তোমার ঠোঁটটা গোলাপি, তোমার কাপড়টা বাইগনি টাইপের, সবুজ টাইপের না? হ্যাঁ সবই তো ঠিক আছে। আমি তো আমি ভালো হয়ে গেছি। বাবা কি করতেছেন? বাবা চলুন, আমাদের ছাড়েন। তুমি কি খুশি না? আমি ভালো হয়ে গেছি, আমি সব দেখতে পারতেছি। এই তো তুমি কত সুন্দর, কি সুন্দর তোমার শরীর, কি সুন্দর তোমার বডি। মামা আমি পাগল হয়ে গেছি, বুঝছো? মামা আমার ছাড়েন, কি করতেছেন আপনি? এসব কি করতেছি? আপনার ভাগ্নে বর, আপনি আমাকে বারবার জড়িয়ে ধরতেছেন। আমার চোখে তো আলো আয় পড়ছে, এতদিন আলো দেখিনি, অন্ধকার আসলাম, আলো দেখার পর আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। মনে করে তোমার খালি তুমি। মামা মামা ছাড়েন আমার। বাবা আমার না তোমার খুব ভালো লেগে গেছে। শুনো মামা, আপনি অন্ধ ছিলেন, ভালো ছিল, আপনি চোখের যাতে কেন যে ফিরে আসলো। যান আপনি আপনার রুমে যান। আমার তো দোষ না, সব তোমার দোষ, তোমার লেগে আমি ভালো হয়ে গেছি। শুনো আমার ভাইকে আমি জানি এই শহরে তোমরা ভাড়া করে থাকো, হ্যাঁ টাকা পয়সা কম বাইক না, আমার অনেক টাকা, আমি অনেক টাকা দেবো না, ঠিক আছে? খালি একবার খালি তুমি শান্তি দাও, অনেক অশান্তিতে আছি। আমার ভাবতে অবাক লাগতেছে যে আপনি আমাদের মামা, আর আপনি যদি মামা না হয়, যদি অন্য কিছু হইতেন না, এরকম ঠাস করে আপনার গালে একটা দিয়ে দিতাম, তাহলে আপনার মুরব্বী মানুষদেরকে আপনারা সম্মান দিলাম। তাই দাও, কিন্তু আমার ভালোবাসাটা ফিরত দিও না। আমি আমার ভালোবাসার লেগে সয় সম্পত্তি যা আছে তোমার সব দিয়ে দিই।
না, আমার সম্পত্তি লাগবে না, আপনি আমার ছবেন না। একবার মামা 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 কি করতেছেন এসব? স্যার, মামা মামা স্যার, স্যার। আপনি কেন আমার সাথে এরকম কাজটা করলেন? আমি কি ক্ষতি করছিলাম আপনার? ভাইনা বউ ক্ষতি না, মানুষের জীবনে এমন এমন মোমেন্ট আহে, হিট অফ দ্য মোমেন্ট, কখন কোন সময় কি হয়ে যায়। এই যে আমার বেলায় আপনার আমি কত সম্মান করি, আর সেই আপনি আজ আমার এত বড় ক্ষতি করলেন। ক্ষতি না আমার তো ভাইনা, আমি মামা ভাইটা যেখানে আপদ নাই সেখানে ভাইনা যখন তোমার লোক সংসার করে, আমি তো মামাই, যাক একদিনই তোমার লোক থাকলাম, মানে একবারই হয়েছে, আর জীবন না, আমি আর এই মুখ দেখাবো না, আমি দেশে যাই। ভাইটাকে পুরো আমার চোখ বলা গেছে, আমি আর থাকবো না। তুমি কেউ তো দেখে নাই, নিজেকে মধ্যে এটা গোপন রাখা দরকার, ওরেও করার দরকার নাই, ও যখন জানে না, জানেই না কিছু।